আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের ভূগোল ও পরিবেশ এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। ভূগোল ও পরিবেশ এই সাবজেক্ট থেকে আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। আমরা সবাই জানি মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই চ্যাপ্টারের একটি টপিকের নাম হচ্ছে সৌরজগৎ। সৌরজগৎ এবং সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে সেখান থেকে আজকে আমরা শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের যে মূল বই বা বোর্ড বইটি আছে সেই বইয়ে প্রতিটা লাইন টু লাইন যত গুরুত্বপূর্ণ বেসিক তথ্য, এমসিকিউ, শর্ট কোয়েশন আছে সব কিছু মিলিয়েই আজকের ক্লাসটা সাজিয়েছি। আজকের ক্লাসে তোমরা পাবে শুক্র গ্রহের বেসিক তত্ত্বের আলোচনা, গুরুত্বপূর্ণ সকল শর্ট কোয়েশন এবং এমসিকিউ, বিভিন্ন বোর্ড পরীক্ষায় শুক্র গ্রহ থেকে আসা সকল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান এবং 2026 সালের বিভিন্ন টেস্ট পরীক্ষায় আসা সকল প্রশ্নের আলোকে একটা বুস্টার ক্লাস। তো বন্ধুরা, চলো আমরা ক্লাসটি শুরু করি। শুক্র গ্রহের ইংরেজি নাম হচ্ছে ভেনাস। শুক্র গ্রহ হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, আর সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। এইটা তোমরা মনে রাখবে, কারণ এই দুইটা তত্ত্ব অনেক সময় আমাদের কনফিউশন লাগিয়ে দেয় যে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি। উত্তর হবে শুক্র। আর সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে বুধ। এরপরে শুক্র গ্রহকে যমজ বা বোন গ্রহ বলা হয়। শুক্র গ্রহ হচ্ছে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ। এইখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে, সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি, সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি, অথবা সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি। প্রশ্ন তিনভাবেই আসতে পারে, যেভাবেই আসুক না কেন উত্তর হবে শুক্র গ্রহ। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে শুক্রের অবস্থান হচ্ছে দ্বিতীয়। সূর্য থেকে শুক্রের দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। তবে বন্ধুরা, পৃথিবী থেকে শুক্রের দূরত্ব হচ্ছে মাত্র 4.2 কোটি কিলোমিটার। পরীক্ষায় এই তথ্য থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে, সূর্য থেকে শুক্রের দূরত্ব কত, আবার পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত। উত্তর হবে 10.8 কোটি কিলোমিটার, আর পৃথিবী থেকে শুক্রের দূরত্ব হচ্ছে মাত্র 4.2 কোটি কিলোমিটার। বন্ধুরা, শুক্র গ্রহকে সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারারূপে দেখা যায়, আর ভোরে পূর্ব আকাশে শুকতারারূপে দেখা যায়। শুক্রের কোনো উপগ্রহ নেই। সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে সেই 8টি গ্রহের মধ্যে শুধুমাত্র 2টি গ্রহের কোনো উপগ্রহ নেই। সেই 2টি গ্রহের নাম হচ্ছে বুধ এবং শুক্র। বাকি যে 6টি গ্রহ রয়েছে সব গ্রহেরই কমবেশ উপগ্রহ রয়েছে, শুধুমাত্র বুধ এবং শুক্রের কোনো উপগ্রহ নেই। শুক্রের একটি বায়ুমণ্ডল রয়েছে, তবে এতে কোনো অক্সিজেন নেই। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বায়ুমণ্ডল রয়েছে কিন্তু অক্সিজেন নেই কোন গ্রহের, উত্তর হবে শুক্র গ্রহের। শুক্র গ্রহে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ শতকরা 96 ভাগ বা 96%। শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। কারণ কি? কারণ হচ্ছে শুক্র গ্রহ মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডলে আবৃত, অর্থাৎ মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল রয়েছে শুক্র গ্রহে। আর বায়ুমণ্ডলটি কার্বন ডাই অক্সাইডের তৈরি। ঘন মেঘের কারণে এখানে অ্যাসিড বৃষ্টি হয়। বন্ধুরা, এইখান থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টি তথ্য পেলাম যে অ্যাসিড বৃষ্টি হয় কোন গ্রহে, উত্তর হবে শুক্র গ্রহে। আর শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ কি? তাহলে তার উত্তর হবে সেখানে মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল রয়েছে এবং বায়ুমণ্ডলটি কার্বন ডাই অক্সাইডের তৈরি। ঘন মেঘের কারণে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়। শুক্র গ্রহের ব্যাস হচ্ছে 12,104 কিলোমিটার।
শুক্রের আকাশে বছরে 2 বার সূর্য ওঠে ও অস্ত যায়। বন্ধুরা, 2026 সালের এসএসসি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, কোন গ্রহের আকাশে বছরে 2 বার সূর্য ওঠে ও অস্ত যায়? উত্তর হবে শুক্র গ্রহ। আমি একটা তথ্য তোমাদেরকে বলে রাখি, সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে সেই 8টি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহে একটি তত্ত্ব আছে যে বৃহস্পতি গ্রহের আকাশে দিনে 2 বার সূর্য ওঠে ও অস্ত যায়। তাহলে যদি প্রশ্নে বছরে উল্লেখ থাকে তাহলে উত্তর হবে শুক্রের আকাশে অথবা শুক্র গ্রহে, আর যদি সেখানে দিন কথাটি উল্লেখ থাকে তাহলে উত্তর হবে বৃহস্পতি গ্রহে। যেমন শুক্রের আকাশে বছরে 2 বার সূর্য ওঠে ও অস্ত যায়, বা কোন গ্রহের আকাশে বছরে 2 বার সূর্য ওঠে ও অস্ত যায়? উত্তর হবে শুক্রের আকাশে বা শুক্র গ্রহে। একইভাবে প্রশ্ন আসতে পারে, কোন গ্রহের আকাশে দিনে 2 বার সূর্য ওঠে ও অস্ত যায়? তাহলে উত্তর হবে বৃহস্পতি গ্রহে। সূর্যকে ঘুরে আসতে শুক্র গ্রহের সময় লাগে 225 দিন। তাহলে বন্ধুরা, এইখান থেকে আমরা একটা তথ্য পেয়েছি, সূর্যকে ঘুরে আসতে সময় লাগে শুক্র গ্রহের 225 দিন। এই তথ্যটা যদি ঘুরিয়ে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়, কিভাবে দিতে পারে? যেমন সূর্য গ্রহে 1 বছর হয় কত দিনে? তাহলে উত্তর হবে 225 দিনে। নিজ অক্ষের উপর শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। বন্ধুরা, সৌরজগতের বাকি যে 7টি গ্রহ রয়েছে সব গ্রহই নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে পাক খায়। শুধুমাত্র একটি গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়, সেটা হচ্ছে শুক্র গ্রহ, আর বাকি গ্রহগুলা পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায় নিজ অক্ষের উপর। শুক্রের বায়ুমণ্ডল হচ্ছে মেঘাচ্ছন্ন। শুক্রের বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডের তৈরি। বন্ধুরা, এতক্ষণ আমরা শুক্র গ্রহের সম্পূর্ণ বেসিক যত তথ্য রয়েছে সেগুলা জানলাম। এখন আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? এই প্রশ্নটি এসেছিল 2024 সালের রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায় এবং 2015 সালের কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এখানে 4টি অপশন দেয়া আছে। সঠিক অপশনটি হচ্ছে শুক্র, অর্থাৎ শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। আর আমরা বলেছিলাম সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। তাহলে বন্ধুরা, এই দুটি প্রশ্ন খুবই কনফিউশনাল, কিন্তু তোমাদেরকে এটা মেমোরাইজ করে রাখতে পারলে আর কোনো কনফিউশন তৈরি হবে না। এরপরে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত? এই প্রশ্নটি এসেছিল 2017 সালে বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায়। আমরা বেসিক তথ্যে আলোচনা করেছিলাম পৃথিবী থেকে শুক্রের দূরত্ব হচ্ছে 4.2 কোটি কিলোমিটার। সঠিক উত্তরটি দেয়া আছে ক নাম্বার অপশনে, 4.2 কোটি কিলোমিটার। এরপরের প্রশ্ন হচ্ছে, সন্ধ্যায় পশ্চিম আকাশে কোনটি দেখা যায়? এই প্রশ্নটি এসেছিল 2015 সালের বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, আমরা বেসিক তথ্যে বলেছিলাম সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা দেখা যায় শুক্র গ্রহের এবং ভোরে পূর্ব আকাশে দেখা যায় শুকতারা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে খ নাম্বার অপশনে, উত্তর হবে শুক্র গ্রহে। এরপরের প্রশ্ন হচ্ছে, সুনিয়া দেখল ভোরবেলা একটা তারা খুবই জ্বলজ্বল করছে। সুনিয়ার দেখা তারাটি মূলত কি? এইটা হচ্ছে একটি শুক্র গ্রহ, যেটা ভোরের আকাশে জ্বলজ্বল করে ওঠে। আমাদের কাছে এটা তারা মনে হলেও এটা কিন্তু তারা নয়, এটা মূলত একটি গ্রহ, আর এই গ্রহের নাম হচ্ছে শুক্র গ্রহ। এরপরের প্রশ্ন হচ্ছে, শুক্রের ব্যাস কত? আমরা বেসিক তথ্যে আলোচনা করেছিলাম শুক্র গ্রহের ব্যাস হচ্ছে 12,104 কিলোমিটার, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে, শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ কি? শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘ। এই প্রশ্নের সঠিক উত্তর দেয়া আছে ক নাম্বার অপশনে, কার্বন ডাই অক্সাইডের ঘন মেঘের কারণে শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে।
এরপরে কোন গ্রহের আকাশে বছরে 2বার সূর্য ওঠে ও অস্ত যায়? এই প্রশ্নটি এসেছিল 2026 সালে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায়। আমরা বেসিক তথ্যে বলেছিলাম যদি বছর কথাটি উল্লেখ থাকে তাহলে তার উত্তর হবে শুক্র গ্রহ, আর যদি দিনের কথা উল্লেখ থাকে অর্থাৎ কোন গ্রহের আকাশে দিনে 2বার সূর্য ওঠে ও অস্ত যায় তাহলে উত্তর হবে বৃহস্পতি গ্রহ। বন্ধুরা, এই তথ্যগুলো হচ্ছে খুবই কনফিউশনাল। এই তথ্যগুলো খুব ভালো করে মেমোরাইজ করে নিলে তোমাদের পরীক্ষার হলে আর কোনো ধরনের কনফিউশন তৈরি হবে না, তাই খুব ভালো করে তোমাদেরকে মেমোরাইজ করে নিতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে শুক্র গ্রহে বছরে 2বার সূর্য উদয়ের যথার্থ কারণ কোনটি? যথার্থ কারণ হচ্ছে শুক্র গ্রহের আবর্তন গতি খুবই ধীর বা স্লো প্রকৃতির, যার কারণে শুক্র গ্রহে বছরে 2বার সূর্য ওঠে এবং অস্ত যায়। এর পরের প্রশ্ন হচ্ছে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায় অর্থাৎ ঘুরে? এই প্রশ্নটি এসেছিল 2020 সালে ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষায়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ ছাড়া বাকি 7টি গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়, শুধুমাত্র শুক্র গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে পাক খায় অর্থাৎ বিপরীত দিকে পাক খায়। এর পরের প্রশ্ন হচ্ছে শুক্র গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে দেখা যায় না, কারণ কি? এই প্রশ্নটি এসেছিল 2021 সালের রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায়। আচ্ছা, শুক্র গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে দেখা যায় না, এর সঠিক কারণ কি? চলো বন্ধুরা আমরা একটু দেখে নেই। এখানে দেয়া আছে ভূত্বকে অসংখ্য গভীর গর্ত, প্রচুর অ্যাসিড বৃষ্টি হয়, গাঢ় মেঘে আবৃত, নিচের কোনটি সঠিক? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গাঢ় মেঘে আবৃত, অর্থাৎ শুধুমাত্র গ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর আবর্তনের যে ধরন তার বিপরীত ধরন কোন গ্রহের? এই প্রশ্নটি এসেছিল 2020 সালে কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায়। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশন, অর্থাৎ শুক্র গ্রহ। পৃথিবীর আবর্তনের যে ধরন তার বিপরীত ধরন শুধুমাত্র শুক্র গ্রহে, কারণ শুক্র গ্রহটাই শুধুমাত্র পূর্ব থেকে পশ্চিমে পাক খায়, আর শুক্র গ্রহ ছাড়া সৌরজগতের যে 7টি গ্রহ রয়েছে সব গ্রহই নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায়। এর পরের প্রশ্ন হচ্ছে শুক্র গ্রহের বৈশিষ্ট্য কোনটি? এই প্রশ্নটি এসেছিল 2022 সালের ময়মনসিংহ বোর্ডের এসএসসি পরীক্ষায়। বন্ধুরা, এখানে 4টি অপশন দেয়া আছে। অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে গহ নাম্বার অপশন, কারণ গহ নাম্বার অপশনে দেয়া আছে সৌর পরিবারের সবচেয়ে উষ্ণ গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, যেটা শুক্র গ্রহের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বন্ধুরা, এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ কোনটি? এই প্রশ্নটি এসেছিল 2022 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায়, 2021 সালে বরিশাল বোর্ডের এসএসসি পরীক্ষায়। এই প্রশ্নের সঠিক উত্তর আমরা বেসিক তথ্যে আলোচনা করেছিলাম যে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। বন্ধুরা, আজকে আমরা সৌরজগতের শুক্র গ্রহ নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে বাকি 7টা গ্রহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভালো থেকো, আল্লাহ হাফিজ।